বেহাল স্কুলের ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের সীতাশোল গ্রামের সীতাশোল প্রাথমিক বিদ্যালয়। জানা যায় ওই বিদ্যালয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর মোট পড়ুয়ার সংখ্যা মাত্র ২০ জন। দিন দিন সেই সংখ্যা আরো কমেই চলেছে। তার কারণ ওই বিদ্যালয়ের পাশে রয়েছে স্কুলের ভগ্নপ্রায় পুরাতন বিল্ডিং। বছর কয়েক আগে দুর্ঘটনা এড়াতে পড়ুয়াদের কথা ভেবে নতুন বিল্ডিং এ পঠন পাঠন শুরু করা হয়েছিল। এখন সেই নতুন বিল্ডিং এও বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। শ্রেণীকক্ষের ভেতরের একাধিক জায়গায় ফাটল রয়েছে, বেরিয়ে রয়েছে রড, মাঝে মধ্যেই চাঙড় খসে পড়ার মতো ঘটনা ঘটে। এতে পুরো ভাঙা বিল্ডিং এ বাসা বেঁধেছে সাপ, পোকামাকড়। স্কুলে এহেন বেহাল কাঠামোয় দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকেরা। এই যে ভগ্নদশা, সেটা মানে স্কুল বিল্ডিং ভাঙার অথরিটি তো আমরা কেউ নই। তো কনসার্ন ডিপার্টমেন্টকে জানানো আছে, ডিপিএসসি চেয়ারম্যান সাহেবের অনুমতি ছাড়া বা ওনার মানে অর্ডার কপি ছাড়া আমরা তো কোনো বিল্ডিং ভাঙতে পারি না। তো ওনাকে এই মর্মে লিখিত দরখাস্ত দেওয়া আছে। তো এখন স্টেট স্পোর্টসের জন্য ডিপিএসসি চেয়ারম্যান সাহেবও খুব ব্যস্ত আছেন। আশা করি উনি সময় পেলে সেরকম অর্ডার করবেন এবং ওনার অর্ডার পেলে আমরা বিল্ডিংটা ভাঙার ব্যবস্থা করব। আর আপনারা যে ইস্যুটার কথা বলছেন যে স্কুল বিল্ডিং এর জন্য আমরা স্টুডেন্ট কমে যাচ্ছে, এইটা সম্পূর্ণ গ্রামের মানুষের ভিত্তিহীন অভিযোগ। কারণ সীতাশোল গ্রাম আপনারা নিজেরাই দেখেছেন যে গ্রামটা রীতিমতো ছোট গ্রাম। তো ওই মানে স্কুল বিল্ডিং ভাঙার জন্য বাচ্চারা যাচ্ছে না সেরকম কোনো ব্যাপার নেই। কারণ বাচ্চাদের এন্ট্রেন্সটা তো ওই ভাঙা বিল্ডিং এর মধ্যে নয়, বাচ্চারা বাইরে দিয়ে গিয়ে সুন্দরভাবে যেতে পারবে। ওই ভাঙা বিল্ডিং এর সাইড দিয়ে না গেলেই কোনো দুর্ঘটনা হবে না। তাই ভাঙা বিল্ডিং এর জন্য বাচ্চা কমে যাচ্ছে, সেটা ভিত্তিহীন অভিযোগ। আমার যে স্কুল বাড়ি মেইন দুটো রুম এসিয়ার দেওয়া হয়েছে, ওর যে পশ্চিম দিকে যে বিল্ডিংটা ওটা প্রায় ভগ্নপ্রায়, মানে যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। আমি ছাত্রছাত্রীদের নিয়ে খুব ভীত সন্ত্রস্ত হয়ে ক্লাস করি সারাদিন, মানে স্কুল আওয়ার্সটা সবসময় ভয়ের মধ্যে থাকি। কারণ যে কোনো মুহূর্তে একটা ছেলে যদি ওই দিকে চলে যায় অর্থাৎ বিপদ ঘটতেই পারে। প্রশাসনিক দিক থেকে অর্থাৎ আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি পিটিশন একটা দেওয়া হয়েছে, পিটিশন রিসিভ করবে অর্থাৎ এসআই মারফত টোটাল চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। ভগ্নপ্রায় অবস্থা। স্কুলটি 1954 সালে নির্মিত এবং স্কুলটা আগেকার পদ্ধতিতে সেই খোয়া দিয়ে ঢালাই টালাই হয়েছে এবং রড দেওয়া আছে সামান্য। এবং স্কুলটা বেসিক স্কুল হিসেবে তৈরি হয়েছিল, কিন্তু বেসিক স্কুল আমাদের মঞ্জুর হয়নি। ক্লাস 4 অবধিই রয়েছে। এইখানে গ্রামের ছেলেরা সবাই পড়েছে বা আমরাও ছোটোবেলায় পড়েছি। স্কুলটি খুবই মান ভালো ছিল, কিন্তু এখন দিন দিন বাড়ির ভগ্ন অবস্থা দেখে অনেকেই ভয়ে ছেলেদিকে পাঠাতে পারছে না।